ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আমার উম্মতদেরকে ডাকা হবে, আমার উম্মতদেরকে আহ্বান করা হবে, আর তাদেরকে আমি পয়গম্বর কিভাবে চিনব? গুররান মুহাজ্জালিন মিন আসারিল উযু, যে উম্মত দুনিয়ার জমিনে নামাজের জন্য ওযু বানাইছে, এই ওযু বানানোর কারণে তার মুখমণ্ডল, হাত পা তার নূরে চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে, উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হবে, আলোকিত হবে। গুররান মুহাজ্জালিন মিন আসারিল উযু, ওই কঠিন কিয়ামতের মাঠে আমি পয়গম্বর আমার উম্মতদেরকে চমকানো অঙ্গগুলি, উজ্জ্বলকৃত অঙ্গগুলি দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনব। আল্লাহর পয়গম্বর বলেন, যখন আমার উম্মতদেরকে কিয়ামতের মাঠে ডাকা হবে, আমি কারা আমার উম্মত হবে, কে আমার উম্মত, এটা আমি কিভাবে চিনব? পয়গম্বর বলেন, আমি তাদেরকে তাদের অঙ্গ প্রত্যঙ্গে উজ্জ্বল হয়ে যাবে, যে দুনিয়ার জমিনে যে বা যাহারা ওযু করেছে নামাজ পড়ার জন্য, ওই ওযুর পানি তার গায়ে লাগার জন্য তার মুখমণ্ডল, হাত পা নূরে চমকাইতে থাকবে, আলোকিত হবে। এই উজ্জ্বলকৃত অঙ্গগুলি দেখে দেখে আমি বুঝবো এটাই আমার উম্মত। আবু হুরায়রা যে সাহাবী হাদিস বর্ণনা করলেন, তিনি বলেন, কেউ যদি চায় তার অঙ্গগুলি নূরে নূরান্বিত হোক, উজ্জ্বল হোক, তাহলে ফামান ইস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল, সে যেন তা বেশি বেশি করে করে। এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে কিয়ামতের মাঠে চিনা হবে, ওযু করার কারণে তার মুখমণ্ডল কি হবে? নূরে নূরান্বিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। তার হাত ওযু করার কারণে হাতগুলি তার কি হয়ে যাবে? নূরে নূরান্বিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, নূরে চমকাতে থাকবে। ওযু করার কারণে তার পা গুলি নূরে চমকাতে থাকবে। আর এই চমকানো দেখে আমি মুহাম্মদ বুঝতে পারবো তারাই আমার উম্মত। আর যদি এই নূরে নূরান্বিত যদি না চমকায়, তাহলে পয়গম্বর তাদেরকে উম্মত বলে সম্বোধন করবে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ চায় তার অঙ্গগুলি নূরে নূরান্বিত হোক, চমকাতে থাকুক, কিয়ামতের মাঠে চমকাক, তাহলে সে যেন বেশি বেশি করে করে। বেশি বেশি মানে কি? তাই বলে কি বেশি বেশি বলতে 1 2 3 তিনবারের বেশি করা যাবে না। বেশি বেশি বলতে মনে করেন যে মুখমণ্ডল এখান থেকে ধুইলাম, আমি ভালো করে পুরোটা ধুয়ে নিলাম এই পর্যন্ত, হাত মনে করেন যে এই পর্যন্ত ধুইলেই চলতেছে, তাহলে আমি একটু বেশি করে নিয়ে নিলাম, বেশি করে ধুইলাম, এটা হচ্ছে বেশি বেশি। যদি কেউ চায় তাহলে সে যেন তা করে। এই হাদিস থেকে কি বুঝলেন? এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কিভাবে চিনবেন? ওযুর প্রভাবে যাদের মুখমণ্ডল, হাত পা কি হবে? নূরে চমকাতে থাকবে, তারাই হবে উম্মত, আর বাকিরা উম্মত হবে না।